12 বলে প্রয়োজন 11 রান। টান টান উত্তেজনা, সবার হার্টবিট যখন থমকে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছক্কায় যেন প্রাণ ফিরে আসে। হাসি ফুটে টাইগার ডাগ আউটে। বিপরীতে হতাশ হয়ে মুখ ঢাকেন লঙ্কান কোচ সিলভারউড। যখনই দল বিপদে পড়ে তখনই শেষ সম্বল বুড়ো মাহমুদুল্লাহ সেই পুলসিরাত পার করান। শ্রীলঙ্কার বিপক্ষে তার বিরচিত ইনিংস দেখে জেমসের বাবা গানের একটা লাইন খুব মনে পড়ছে, যখন আমি থাকবো না কি করবি রে বোকা। খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। এটাই হয়তো সাইলেন্ট কিলারের শেষ বিশ্বকাপ। খুব বেশি দিন আর ক্রিকেটও খেলবেন না। রিয়াদ যখন থাকবেন না তখন বিপদে কে ধরবেন হাল, কে করবেন ফিনিশিং। জুনিয়রদের উদ্দেশ্যে তিনি এখন গানের লাইনটা গাইতেই পারেন, যখন আমি থাকবো না কি করবি রে তোরা। 2023 সালে একটা আন্তর্জাতিক টি-20 ম্যাচও খেলেননি রিয়াদ। তখন আঙুল উঠেছিল হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের দিকে। গুঞ্জন উঠেছিল হাতু নাকি পছন্দ করেন না এই সিনিয়র ক্রিকেটারকে, তাই দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে। শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর দেখা যায় ভিন্ন দৃশ্য। ম্যাচ শেষে হাথুরুসিংহে জড়িয়ে ধরেন রিয়াদকে। এই ছবিটা আবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহমুদুল্লাহ। ছবি নাকি কথা বলতে পারে না, অথচ এই একটা ছবি বলছে অনেক কথা। ম্যাচ জেতানো ইনিংস খেলে রেকর্ডও করেন সাইলেন্ট কিলার। তামিম ইকবালকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন রিয়াদ। 414 ম্যাচে রিয়াদ হাঁকিয়েছেন 189টি ছক্কা। এর আগে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন তামিম ইকবাল। এই ওপেনারের ছক্কার সংখ্যা 188টি। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে নুয়ান থুসারা ইয়র্কারের নাকানি চুবানি খেয়েছিল স্বাগতিকরা। এই ম্যাচও যেন সেই দিকে মোড় নিচ্ছিল। তবে শেষ সম্বল মাহমুদুল্লাহ রিয়াদেই সেই পুলসিরাত পার করালেন 1 ওভার হাতে রেখে। জয়ের জন্য শেষ 2 ওভারে 11 রান দরকার ছিল বাংলাদেশের। দাসুন সানাকার করা প্রথম বলটাই ছিল ফুল টস। একটু সরে মিড উইকেটে নিয়ে ছক্কা মেরে ম্যাচটা আবারও বাংলাদেশের দিকে টেনে নেন মাহমুদুল্লাহ। ওই ওভারে জয় তুলে নেওয়াও নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। 13 বলে 16 রানে অপরাজিত ছিলেন তিনি। ছোট্ট কিন্তু এই ইনিংসটার বিশালতাতে অনেক, নইলে এতক্ষণে শোকের ছায়া পড়ে যেত বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।